বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিটমির আল্ট্রাসাউন্ড স্কুলের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে কথা বলবো মিনিমালি ইনভেসিভ অ্যাবলেশন প্রসিডিউর নিয়ে। অ্যাবলেশন একটি মেডিকেল টেকনিক, এটা মিনিমালি ইনভেসিভ এবং কিউরেটিভ। এই অ্যাবলেশন দু ধরনের হয়ে থাকে সাধারণত। একটি হলো থার্মাল অ্যাবলেশন, আরেকটি কেমিক্যাল অ্যাবলেশন বা নন থার্মাল অ্যাবলেশন। থার্মাল অ্যাবলেশন আমরা সাধারণত সলিড নোডিউল, টক্সিক নোডিউল এবং প্যাপিলারি কার্সিনোমা, রিকারেন্ট মেটাস্টেসিস, এগুলোতে আমরা সাধারণত থার্মাল অ্যাবলেশন করে থাকি। আর আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি কেস নিয়ে, সেটা হলো সিস্টিক নোডিউল। সিস্টিক নোডিউলের তিন ধরনের সিস্টিক নোডিউল থাকলে পিওরলি সিস্টিক নোডিউল, প্রিডোমিনেন্টলি সিস্টিক এবং প্রিডোমিনেন্টলি সলিড উইথ সিস্টিক নোডিউল। আর এই অ্যাবলেশনের জন্য আমরা যে কেমিক্যাল থেরাপি ইউজ করি সেটা হলো 99% অ্যালকোহল। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে 99% অ্যালকোহল নিয়েছি এবং সেই সাথে আমাদের নিডেল নিয়েছি। আমরা নিডেলটা নিব যে কী পরিমাণ ফ্লুইড আছে সেটা ভলিউম করে তারপরে, এবং এখানে আপনি একটি 18 গেজ নিডেল দেখতে পাচ্ছেন এবং সেই সাথে কয়েকটি সিরিঞ্জ দেখতে পাচ্ছেন। আর এছাড়া আমরা একটু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে নিই এবং সেটা স্প্রে দিয়েও হতে পারে এবং জেল দিয়েও হতে পারে। তো এই হলো আমার, তার সাথে আমার গাইড দেওয়ার জন্য একটি স্মার্ট মেশিন আছে এখানে, TE7, দিস ইজ মিনরে মেশিন, ভেরি গুড, দিস ইজ এ স্মার্ট মেশিন, দিস ইজ ডেডিকেটেড ফর গাইড ইন অ্যাবলেশন। এই হলো আমার যা যা জিনিস প্রয়োজন। আর এখানে কিভাবে এই কেমিক্যাল অ্যাবলেশনটা কাজ করে, আমরা যখন 99% অ্যালকোহল দিয়ে থাকি, সেই অ্যালকোহলটা যখন সিস্টের ভিতরে আমরা দিয়ে থাকি তখন সেই সিস্ট নেক্রোসিস হয়। কিভাবে হয়? এন্ডোথেলিয়াল ইনজুরি হবে এবং তার প্রোটিনগুলো ডিনেচারেশন হবে, যার ফলে নেক্রোসিস হবে। আর নেক্রোসিস হওয়ার ফলে এই যে এন্ডোথেলিয়াল লাইনিংগুলো ছিল সিস্টের, সেগুলো আর কাজ করবে না, যার ফলে সেই সিস্টটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এই জন্য আমরা সাধারণত 3 মাস ফলো আপ করি এবং সেই সাথে আমরা ফলো আপ করি 6 মাস এবং 12 মাস। আমাদের সাকসেস রেট 85%। সো এটি একটি অত্যন্ত সুন্দর প্রসিডিউর। আমরা আপনাদেরকে একটি কেস দেখাবো, চলুন আমরা কেসটি দেখে নিই। আমরা আজকে যে কেসটি দেখাচ্ছি, উনি ভদ্র মহিলা, ওনার বয়স 55 ইয়ার্স। আপনারা এখানে একটি সিস্টিক নোডিউল দেখতে পাচ্ছেন। আমরা এই সিস্টিক নোডিউলটা প্রথমে আমরা ভলিউম করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রিডোমিনেন্টলি সিস্টিক, বাট দেয়ার আর এ লট অফ লো লেভেল ইন্টারনাল ইকো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে কিছু সফট টিস্যু এরিয়াও আছে ফ্লোটিং, এবং এটা রাইট লো আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ রাইট লো, এবং সেই সাথে আমরা ইসমাস দেখতে পাচ্ছি এবং আমরা লেফট লোবে যাচ্ছি। এখানে লেফট লোবে আপনি দেখেন যে এই লেফট লোবটা অলমোস্ট নর্মাল, হ্যাঁ অলমোস্ট নর্মাল, বাট দেয়ার ইজ এ হাইপোইকিক এরিয়া। ঠিক এই জায়গায় তাকে আমরা 3 মাস আগে অ্যাবলেশন করেছিলাম, এই কেমিক্যাল অ্যাবলেশন করেছিলাম, এবং তখন এই যে আপনি যে সিস্টিক নোডিউল দেখছেন এটা হলো 35 সিসি, আর এই পাশে ছিল 40 সিসি, এবং 1 সিটিংয়ে আমরা এই 40 সিসির যে নোডিউলটা ছিল সেটাকে আমরা অ্যাবলেট করেছি। আর এইখানে দেখেন এখন এটা অ্যারাউন্ড 35 সিসি, আমরা এটাকে আজকে অ্যাবলেট করব, আপনারা সাথেই থাকুন। তো এখন আমরা আমাদের প্রসিডিউরে যাচ্ছি। আমরা ট্রান্সভার্সলি এটাকে দৌড়ব। মনে রাখবেন যে 3টা প্রোটোকল আছে। আমরা প্রোপটাকে ট্রান্সভার্সলি দৌড়ব, একটা হলো ইসমাস দিয়ে আমরা ঢুকবো, আর ইসমাস দিয়ে ঢোকাটাই সেফ,
হুম যেহেতু বড় সিস্ট, অথবা আমরা ডাইরেক্টলি ভার্টিক্যাল ক্রেনিও কোর্ডাল সিস্টেমে ঢুকতে পারি, উপর থেকে ঢুকতে পারি। আরেকটা হলো আপনি ল্যাটারালি আমরা ঢুকতে পারি, তাহলে একটা মিডিয়ালি স্মাস দিয়ে একটা ল্যাটারালি ঢুকতে পারি আর একটা ভার্টিক্যালি ঢুকতে পারি। এই তিনটা প্রসিডিউর আছে। আমরা এখন কিন্তু স্মাস দিয়ে ঢুকবো। কেন? এখানে আপনি নডিউলটা দেখতে পাচ্ছেন। আমরা এখানে হ্যাঁ একজ্যাক্ট গাইড আমরা দিব, এবং এখানে আপনারা একটু ফলো করেন, একটু ফলো করেন। আমরা নিডলটা দিচ্ছি, এবং এখানে আপনি নিডলটার টিপটা দেখতে পাবেন। এই যে নিডল টিপ মাঝখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন। ঢুক গেলেন না, এই যে পুরা নিডলটাই দেখা যাচ্ছে। আপনারা দেখেছেন, এই যে পুরা নিডলটাই দেখা যাচ্ছে এবং টিপটা দেখা যাচ্ছে। এখন আমরা ফ্লুইডটা ড্র করব। হুম এখন ফ্লুইডটা ড্র করব। প্রিয় চিকিৎসকবৃন্দ, আমরা ইতিমধ্যে প্রসিডিউর কমপ্লিট করেছি। আপনারা দেখেন এখানে যে প্রথম ছবিটা, এই ছবিটাতে আমরা ভলিউম করেছি। এটা ভলিউম ছিল অ্যারাউন্ড 35 সিসি, এবং আমরা একটি 20 সিসি সিরিঞ্জ দিয়ে প্রথম টেনেছি, কারণ এর ভিতর আবার সলিড পার্ট ছিল। হ্যাঁ, টানার পরে আমরা আপনি ফ্লুইড টানার পরে আগে এই যে দেখেন আমরা নিডল, এই যে নিডল ইন্ট্রোডিউস করেছি, নিডল দেখা যাচ্ছে, এবং এই নিডল দিয়ে আমরা যে ফ্লুইডটা ড্র করেছি, হ্যাঁ, এবং এটা ট্রান্স ইসমিক আমরা দিয়েছি। ফ্লুইডটা ড্র করার পরে দেখেন অনলি সলিড পার্টটা আছে, কোনো সিস্টিক পার্ট নাই। এবং তারপরে আমরা ফ্লুইড ড্র করার পরে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে 20 সিসি অ্যালকোহল আমরা আবার সেটাকে ইন্ট্রোডিউস করেছি। আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন অ্যালকোহল বাবলগুলো, এবং সেই সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে অ্যালকোহল ঢুকছে। হ্যাঁ, জাস্ট দোয়ার মতো ঢুকে যাচ্ছে, এবং আমরা অ্যালকোহল দিয়ে তারপর 10 মিনিট কমপ্রেস করে তারপর আমরা রুগীকে ব্যান্ডেজ করে দিব, এবং 1-2 ঘন্টা পর রুগী ব্যান্ডেজটা খুলে ফেলতে পারবে। আলহামদুলিল্লাহ, তার আর কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ পেশেন্ট ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।